আচ্ছা, তোমরা কি ভাবছো বলো তো? আমি কি নিজের জন্মদিন খেয়ে ভুলেই গেছি জন্মদিনের রাতে কি খাওয়াবো বা কি খেলাম সেটা তোমাদেরকে শেয়ার করব না? না, না গো, দেখে নাও তোমরা। আমি এখানে দেখো, এখানে ৫০০ গ্রাম মতো পনিরকে কিন্তু ডুমো, ডুমো করে টুকরো, টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এখানে কয়েকটা মটরও ছুলে রেখেছিলাম। মটরটা যদিও আমি কিন্তু আগেই ছুলে রেখেছি। আর পনিরগুলোকে টুকরো করে কেটে আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে সাদা তেল গরম করতে রেখেছি। আর এখানে পেস্ট বানিয়ে নিচ্ছি কাজু বাদাম, পোস্ত আর কিন্তু চালমগজ আর টমেটো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল গরম করে নিচ্ছি, সাদা তেল বেশ কিছুটা। তোমরা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও করতে পারো। আর খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিলাম কিন্তু এই স্মুথ পেস্টটাকে, মানে যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর একটু কিন্তু মিক্সিটা ধুয়ে একটু জলটাও দিয়েছি, মানে মশলাটা লেগেছিল সেটাও আর ফেলা গেল না, সেই ধোয়া জলটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এবার খুব ভালো করে চলো একটু নাড়াচাড়া করে নিই। দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো নুন। আর এবার দেখো আমি এখানে কিছুটা দইও ফেটিয়ে দিয়ে দেবো। আর তোমরা না যখন চেষ্টা করবে মানে ভালো কিছু রান্না করার, তখন কিন্তু অবশ্যই মিষ্টির দোকানে যেই টক দই পাওয়া যায় সেই টক দই রান্না করবে, টক দই দিয়ে, তাহলে কিন্তু দেখবে টেস্টটা অসম্ভব টেস্টি হবে। আমুল প্যাকেটের দইটা কিন্তু থেকেও এই মিষ্টির দোকানে যে দই পাওয়া যায় সেই দই দিয়ে কিন্তু রান্না যে কোনো মাংস বা যে কোনো কিছুই করো না কেন, গ্রেভিটা কিন্তু অনেকটা বেশি থিকনেস হয়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি কিন্তু মটরগুলোকে। আর তারপরে কিন্তু নাড়াচাড়া করে আবারও দিয়ে দিলাম কিন্তু এই কেটে রাখা পনিরগুলোকে। এবার এই পনির দিয়েই কিন্তু একসঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। তোমরা চাইলে কিন্তু পনির ভাজতে পারো, কিন্তু আমার মনে হয় না পনির ভাজার কোনো দরকার পড়ে। এরকম নর্মালি কিন্তু মশলায় দিয়ে একটু নাড়াচাড়া করে মানে কষিয়ে রাখলে রান্নাটা বেশ ভালো হয়। আর এবার দেখো যখন তেল ছেড়ে গেছিলো খুব ভালো করে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল, যেহেতু একটু পাতলা করব রুটি দিয়ে খাওয়ার জন্য, সেই জন্য একটু পরিমাণ মতো জল দিয়েছিলাম। আর ওপর থেকে ঘি দিয়ে ২ মিনিট একটু নিভা আঁচে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের আজকে মটর পনির। তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সঙ্গে থেকো।